Hello everyone, Assalamu alaikum. Welcome to our online class. Now I am introducing myself. I am MD Humayun Kabir Sujan, third year honors students of English department and director of Unique Coaching Center. I hope you all are well by the grace of Almighty Allah. I am also fine. Now we are going through a difficult time because of the COVID-19 pandemic. I hope we get back to normal life in very soon. Today in our online class I discuss about an important topic of English grammar for the class 9 to 10, that is the conditional sentence. কন্ডিশনাল সেন্টেন্স ক্লাস 9 এবং 10 এর সিলেবাসে ইংরেজি দ্বিতীয় পত্রের সিলেবাসের একটি অংশ। আমি তোমাদেরকে আজকে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা সবাই ক্লাসে মনোযোগ দিয়ে শুনবে। কন্ডিশনাল সেন্টেন্স এর বাংলা হচ্ছে শর্তমূলক বাক্য। কন্ডিশন মানে হচ্ছে শর্ত আর সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। কন্ডিশনাল মানে হচ্ছে শর্তমূলক, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য। সাধারণত বাক্যে শর্ত প্রযোজ্য থাকলে তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আমি আবার বলতেছি, যে বাক্যে শর্ত প্রযোজ্য থাকবে বা থাকে ওই বাক্যকে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তমূলক বাক্য বলে। এই কন্ডিশনাল সেন্টেন্সকে ক্লাসিফিকেশন করলে দুই প্রকার আমরা পেয়ে থাকি। আমি আবার বলতেছি যে তোমাদের গ্রামারে অন্যরকম ভাবে আলোচনা আছে। কন্ডিশনাল সেন্টেন্সের 3 প্রকার বা এক গ্রামে এক রকম আছে গ্রামারে। তো আমি আমাদের নিজস্ব ক্যাটাগরিতে সহজ এবং সরলভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করতেছি। কন্ডিশনাল সেন্টেন্সকে দুই ধরনের কন্ডিশনাল হয়ে থাকে। এক নাম্বার হচ্ছে রিয়েল কন্ডিশনাল, আরেক নাম্বার হচ্ছে আনরিয়েল কন্ডিশনাল। রিয়েল কন্ডিশনাল মানে হচ্ছে বাস্তব শর্ত আর আনরিয়েল কন্ডিশনাল মানে হচ্ছে অবাস্তব শর্ত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পারিভাষিক অর্থের দিক থেকে যে বাক্যে ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, আছে এবং থাকবে বোঝায় সে বাক্যকে বলে রিয়েল কন্ডিশন। যে বাক্যে ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, আছে এবং থাকবে বোঝায় সেই বাক্যকে বলা হয় রিয়েল কন্ডিশন। আর যে বাক্যে ঘটনা ঘটার সম্ভাবনা নাই, যে বাক্যে ঘটনা ঘটার সম্ভাবনা একেবারে নাই, কখনো ঘটবে না কোনো ঘটনাটি, ওই বাক্যকে এক কথা হচ্ছে আকাশ কুসুম কল্পনা, মানে ঘটনাটা ঘটবে না, কাজটা সম্পাদন কখনোই হবে না, কাজটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, ওই বাক্যকে বলা হয় আনরিয়েল কন্ডিশন বা অবাস্তব শর্ত। তো লক্ষ্য করো, কন্ডিশনাল সেন্টেন্সে দুটি ক্লজ থাকে। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ থাকে। যেমন এক নাম্বার হচ্ছে ইফ ক্লজ, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মেইন ক্লজ। ইফ ক্লজ এবং মেইন ক্লজ দুই ধরনের গঠন কন্ডিশনালে ব্যবহার হয়। যেমন ফার্স্ট কন্ডিশন, পারফেক্ট কন্ডিশন। আমি আবার বলতেছি, ফার্স্ট কন্ডিশন এবং পারফেক্ট কন্ডিশন। ফার্স্ট কন্ডিশনের গঠন সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস বি1। ভার্বের তোমরা সবাই জানো ভার্বের 3টি ফর্ম। একটা হলো প্রেজেন্ট ফর্ম, একটা হলো ফার্স্ট ফর্ম, একটা হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট ফর্মকে সাধারণত বি1 ধরা হয় আর ফার্স্ট ফর্মকে বি2 ধরা হয়। আমি আবার বলতেছি, প্রেজেন্ট ফর্মকে ধরা হয় বি1 আর ফার্স্ট ফর্মকে ধরা হয় বি2 আর ফার্স্ট পার্টিসিপল ফর্মকে ধরা হয় বি3। তো এখানে বি1 মানে হচ্ছে প্রেজেন্ট টেন্স, ঠিক আছে, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর পারফেক্ট কন্ডিশনাল সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বি3, ঠিক আছে। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এই দুইটা গঠন কন্ডিশনাল সেন্টেন্সে ব্যবহার করা হয়। আচ্ছা, আমরা চলে যাই রুলস অফ কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের রুলস মানে নিয়ম। বিভিন্ন ধরনের নিয়ম তোমরা বইতে পাবে। আমরা এখানে সহজ করার্থে আমি 5টা রুলসে কন্ডিশনাল সেন্টেন্স শেষ করার চেষ্টা করছি। আশা করি তোমরা বুঝতে পারবে সহজেই। যেমন রুলস নাম্বার 1, ইফ প্লাস
প্রেজেন্ট ইনডিফিনিট, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস প্রেজেন্ট অবলিক ফিউচার। মানে কন্ডিশনাল সেন্টেন্সে দুইটা ক্লজ থাকে, একটা হলো ইফ ক্লজ, আরেকটা হলো মেইন ক্লজ। ইফ ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট আর মেইন ক্লজটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট, যেটাই হোক কোনো সমস্যা নাই। তাহলে আমি একটু উদাহরণ দিয়েছি, দেখো ইফ ইউ টেল মি, ইফ ইউ টেল মি আই উইল হেল্প ইউ, ইফ ইউ টেল মি আই উইল হেল্প ইউ, যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে সাহায্য করব। ইফ ইউ টেল মি, যদি আপনি আমাকে বলেন, ইফ ইউ টেল মি, যদি আপনি আমাকে বলেন আই উইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব। এখানে ইফ ক্লজ, ইফ ক্লজটা হচ্ছে যেমন যদি, যদি মানে হচ্ছে শর্ত, ইফ মানে হচ্ছে শর্ত, ইফ ক্লজ মানে হচ্ছে শর্তমূলক যে ক্লজটা। এখানে এই যে যদি আপনি আমাকে বলেন তবে আমি আপনাকে সাহায্য করব, হেল্প করব। ইফ ইউ টেল মি আই উইল হেল্প ইউ, এটা হচ্ছে ইফ ক্লজটা হচ্ছে প্রথমটা, আর মেইন ক্লজটা হচ্ছে শেষেরটা। আই উইল হেল্প ইউ ইফ ইউ টেল মি, আপনি উভয়ভাবে করতে পারেন, আপনি মেইন ক্লজটা আগে দিতে পারেন, ইফ ক্লজটা পরে দিতে পারেন, কোনো সমস্যা নাই, যেভাবে দেওয়া হোক না কেন। আমি আরেকটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ আর লেট ইউ উইল মিস দ্য ক্লাস, ইফ ইউ আর লেট ইউ উইল মিস দ্য ক্লাস, যদি আপনি দেরি করেন তবে আপনি ক্লাসটি মিস করবেন, যদি আপনি দেরি করেন তবে আপনি ক্লাসটি মিস করবেন। ইফ ইউ আর লেট, যদি আপনি দেরি করেন ইউ উইল মিস দ্য ক্লাস, আপনি ক্লাসটি মিস করবেন। এখানে আপনি আমি ফিউচার ইনডিফিনিট দিয়েছি, আপনি ইচ্ছা করলে প্রেজেন্ট ইনডিফিনিট দিতে পারেন, ইউ মিস দ্য ক্লাস, কোনো সমস্যা নাই। রুলস নাম্বার 2, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস ফার্স্ট কন্ডিশন। আমি আবার বলতেছি, ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট প্লাস ফার্স্ট কন্ডিশন। এখানে ইফ ক্লজ হবে ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিটের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা এখানে একটি উদাহরণ দিয়েছি, ইফ ইউ টোল্ড মি, ইফ ইউ টোল্ড ভার্বের ফার্স্ট ফর্ম টোল্ড। এরপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আমরা ফার্স্ট কন্ডিশনের একটা এখানে আমরা গঠনটা দিয়েছি, স্ট্রাকচারটা দিয়েছি যে সার প্লাস উড, কুড, মাইট প্লাস বা বি ওয়ান, উড দিলে হবে, কুড দিলে হবে, মাইট যে কোনো একটা দিলেই হয়ে যাবে, কোনো সমস্যা নাই। যেমন আমরা দিয়েছি আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ। ইফ ইউ টোল্ড মি, যদি আপনি আমাকে বলেন, ইফ ইউ টোল্ড মি, যদি আপনি আমাকে বলেন আই উড হেল্প ইউ, আই উড হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব, যদি আপনি আমাকে বলেন আমি আপনাকে সাহায্য করব। এবার আমি আরেকটা উদাহরণ দিয়েছি, ইফ আই ওন 40 লাখ টাকা ইন এ লটারি, ইফ আই ওন 40 লাখ টাকা ইন এ লটারি, আমি যদি লটারিতে 40 লাখ টাকা জিততাম, ইফ আই ওন, আমি যদি জিততাম 40 লাখ টাকা ইন এ লটারি, 40 লাখ টাকা, লটারিতে 40 লাখ টাকা জিততাম, আই উড বাই এ কার, আই উড বাই এ কার, আমি গাড়ি কিনে ফেলতাম, তবে আমি কি করতাম, গাড়ি কিনে ফেলতাম। এখানে কিন্তু গাড়ি কেনা এর শর্তটা কিন্তু এখানে ইফ ক্লজ, প্রথম ক্লজ আছে, আগে আমি যদি একটা লটারিতে জিততাম 40 লক্ষ টাকা, তাহলে কিন্তু আমি একটি গাড়ি কিনতাম, তাহলে শর্তটা কিন্তু আমাদের প্রথম ক্লজে, ঠিক আছে। এভাবে আমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্স গুলো করতে হবে। আর রুলস নাম্বার 3, ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশন। দেখো তোমরা এখানে ইফ এর সাথে ফার্স্ট পারফেক্টের গঠন আমরা জানি, ফার্স্ট পারফেক্ট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে আমরা দিব ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড started, started ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে started। তাহলে if I had started earlier I would have finished the class, finished the work, পারফেক্ট কন্ডিশনের আমরা গঠন দিয়েছি এখানে, পারফেক্ট কন্ডিশন সাবজেক্ট প্লাস would have, could have, might have, be3, আপনি যেটাই দেন কোনো সমস্যা নাই। তাহলে আমরা দিয়েছি if I had started earlier I would have finished, B3 মানে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, I would have finished the work. If I had started earlier, আমি যদি আগে শুরু করতাম, আমি যদি
আগে শুরু করতাম, আই উড হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, তবে আমি ক্লাস শেষ করতাম, আমি আরেকটা উদাহরণ দিয়েছি, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, আপনি যদি কঠোর পরিশ্রম করে থাকেন, ইফ ইউ হ্যাড ওয়ার্কড হার্ড, আপনি যদি কঠোর পরিশ্রম করে থাকেন, ইউ উড হ্যাভ সাকসিডেড, তবে আপনি সফল হতে পারবেন। আপনি যদি কঠোর পরিশ্রম করে থাকেন তবে আপনি সফল হতে পারবেন। দেখেন, এই কঠোর পরিশ্রমটা করতে হবে আপনাকে আগে শর্তটা আপনাকে এখানে বেঁধে দেওয়া হয়েছে যে যদি আপনি কঠোর পরিশ্রম করেন, ইফ ক্লজ, যদি আপনি কঠোর পরিশ্রম করে থাকেন তবেই আপনি সফল হতে পারবেন। তাহলে আমরা বুঝতে পেরেছি ইফ ক্লজ এবং মেইন ক্লজ। রুলস নাম্বার 4, এখানে দেখো, ইফ, আমরা সাধারণত ইফ ক্লজ এবং মেইন ক্লজ, কিন্তু এখানে সর্বপ্রথম হচ্ছে হ্যাডটাও কিন্তু ইফ এর কাজ করে থাকে অনেক সময়। হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস B3, তাহলে হ্যাড মানে ইফ ক্লজ হবে সাবজেক্ট প্লাস B3, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, আর মেইন ক্লজ হবে পারফেক্ট কন্ডিশন। যেমন আমি উদাহরণ দিয়েছি, হ্যাড আই টোল্ড ইউ I would have succeed in my work. Had I told you, যদি আমি আপনাকে বলেছিলাম, I would have succeed in my work, যে আমি আমার কাজে সফল হব। Had I told you, আমি আপনাকে বলেছিলাম যে I would have succeed in my work, আমি আমার কাজে সফল হব। Had you gone to কক্সবাজার, দেখেন had প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, গো, উইন্ট, গন, টু কক্সবাজার, এরপরে কি আমাদের, এরপরে যে ফার্স্ট পারফেক্ট কন্ডিশন, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল, যেমন ইউ উড হ্যাভ ফার্স্ট পার্টিসিপল, সি স সিন, ইউ উড হ্যাভ সিন দ্য বে অফ বেঙ্গল। এরপরে চলে আসি রুলস নাম্বার 5, ই প্লাস অয়ার প্লাস ফার্স্ট কন্ডিশন। ইফ ক্লজ হবে অয়ার যুক্ত, অয়ার হচ্ছে একটি অক্সিলিয়ারি ভার্ব, তাহলে ইফ আই অয়ার এ বার্ড, ইফ ক্লজ হবে ইফ আই অয়ার এ বার্ড আই উড ফ্লাই, ফার্স্ট কন্ডিশন। এরপরে মেইন ক্লজ হবে ফার্স্ট কন্ডিশন, সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস B1, ইফ আই অয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, ইফ আই অয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম, আই উড ফ্লাই, তবে আমি উড়াতাম, যদি আমি পাখি হতাম তবে আমি উড়াতাম। তাহলে দেখো, আমি কিন্তু উড়াতাম, এটা হচ্ছে মেইন ক্লজ, আর আমাকে যদি আমি পাখি হতাম, এই যদি ইফ ক্লজটা আমাকে শর্ত দিয়ে রেখেছে, যদি পাখি হতাম তাহলে কিন্তু আমি উড়াতাম। দেখো, ইফ আই অয়ার ইউ আই উড হেল্প দ্য পুয়ার, যদি আমি তুমি হতাম, ইফ আই অয়ার ইউ, যদি আমি তুমি হতাম, আই উড হেল্প দ্য পুয়ার। আমাদেরকে যেটা বলতেছি, এই কন্ডিশনাল সেন্টেন্স তোমাদের সেন্টেন্সের মধ্যে আছে, কমপ্লিটিং দ্য সেন্টেন্স ওইখানে আসে, ওইখানে থাকবে তোমার ইফ আই অয়ার এ বার্ড, এই অংশটা থাকবে, তোমাকে পরের অংশটা পূরণ করতে হবে। তাহলে তুমি যদি মনে রাখো যে ই প্লাস অয়ার প্লাস ফার্স্ট কন্ডিশন, তাহলে ই প্লাস অয়ার থাকলে এরপর একটা হবে ফার্স্ট কন্ডিশন, তাহলে তুমি অনায়াসে দিতে পারবে ফার্স্ট কন্ডিশন, আই উড ফ্লাই। ঠিক আছে, ইফ আই অয়ার এ বার্ড আই উড ফ্লাই, ইফ আই অয়ার ইউ আই উড হেল্প দ্য পুয়ার, আমি যদি তুমি হতাম তবে আমি গরিব দরিদ্রদেরকে কি করতাম, সাহায্য করতাম। তো আমি আশা করি তোমরা এখানে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ধারণা পেয়েছ। তোমরা ভালো করে এটা বাসায় দেখবে, ভালো করে নিজেরা বেশি এক্সারসাইজ উদাহরণ করার চেষ্টা করবে। তোমার গ্রামাটিক্যাল বইয়ে যেখানে তোমার গ্রামাটিক্যাল রুলসে কন্ডিশনাল সেন্টেন্স আছে ওইখানে গিয়ে তুমি এগুলো ভালো করে এক্সারসাইজ করবে। আমি আশা করি তুমি আমার ক্লাস থেকে উপকৃত হবে। ইনশাআল্লাহ আমরা সামনে আরো ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করব, আমাদের পাশেই থাকবে। আমি সকলকে বলবো, তোমরা সকলে স্টুডেন্ট যারা এখন স্কুল, আমরা করোনাকালীন মুহূর্তে আমরা বাসায় বসে আমাদের তোমাদের যে বই পুস্তক আছে তোমরা চেষ্টা করো বই পুস্তকের সাথে থাকার জন্য, কারণ আমাদের এটা একটি বৈশ্বিক মহামারী। আমাদের স্কুল প্রতিষ্ঠানগুলো যতদিন বন্ধ থাকবে তোমরা ততদিন বাড়িতে বাসায় ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, এই আশাই আমি ব্যক্ত করি। আর বেশি এক্সারসাইজ করবে, এটাই আমি তোমাদের কাছ থেকে প্রত্যাশা করি। আজকের এই ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করলাম। সকলকে
আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। স্টে হোম, স্টে সেফ।